মাত্র 10টা টাকা দিয়ে ভাই সহযোগিতা করুন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। একটা ইনজেকশনের দাম হচ্ছে 5,000 টাকা। আজকে একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, দিতে পারেনি, শুধু অর্থের অভাবে। কিডনির যদি সমস্যা হয় তাহলে কিন্তু শরীর কিন্তু ফুলে যায়। কিন্তু এই শিশু বাচ্চাটিকে বাঁচানোর জন্য মাত্র 10টা টাকা দিয়ে শুধু সহযোগিতা করুন। আপনার এই 10 টাকা দিয়ে হয়তো একটা এই শিশু বাচ্চার জীবন বেঁচে যেতে পারে। বাবু, তোমার কি সমস্যা বাবা? আমার কিডনির সমস্যা। কিডনির সমস্যা কতদিন থেকে বাবা? আমার 4 মাস ধরে। 16 মাস থেকে। আচ্ছা, তোমার কি সমস্যা হয় বাবা? আমার কিডনির সমস্যা। কিডনির সমস্যা। দেখছেন, বাবুরা দেখতেও কিন্তু অনেক সুন্দর। কিডনির সমস্যা 16 মাস ধরে। আর পরিবারের অবস্থা তেমন ভালো না। এখানে আমার এক আপু আছে, উনি আমাকে বলছে সবকিছু বিস্তারিত। আমাদের দেশে অনেক কোটিপতি আছে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনি এই ধন সম্পদ নিয়ে যেতে পারবেন না। কিন্তু নিয়ে যেতে পারবেন শুধু এই মানুষের যে উপকার করছে এইটুকু আপনি নিয়ে যেতে পারবেন। আপনার এই 10 টাকা একদিন কিয়ামতে আপনার সাক্ষী হয়ে থাকবে। 10টা টাকা দিয়ে শুধু সহযোগিতা করুন এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। 16 মাস ধরে কিডনির সমস্যা। আপু, আচ্ছা বলেন তো কিভাবে সমস্যা হয়েছে? প্রথমে জ্বর হয়েছিল, জ্বর থেকে ফুলে গেছিল, ফুলে যাওয়ার পর তখন নিয়ে আসি সদরে, তখন ডাক্তার বলে যে ওর কিডনির সমস্যা। তখন চিকিৎসা করতে করতে এখন মানে এমন অবস্থা খারাপ যে আমাদের এখন চিকিৎসা করার মতো কোনো ইয়া নেই। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টা, একটা মেয়ে 2টা ছেলে। একটা মেয়ে, দুইটা ছেলে। ছেলে। এটা কি বড়? এটা মেজো। বড় একটা মেয়ে আছে। বড় একটা মেয়ে আছে, 7 বছর বয়স। কি করেন আপনারা এমনিতে, কি করেন? এমনি কাজ করে ওর আব্বু, কিসের কাজ করে? যখন যেটা পায়। যখন যেটা পায়। দিনমজুর। দিনমজুর। মানে কোনো ঠিক নাই, যখন যে কাজ পায় সেই কাজটা করে। আসসালামু আলাইকুম। আমাকে সবাই সাহায্য করেন, আমি বাঁচতে চাই। আমার কিডনির সমস্যা। তোমার নাম কি তোমার বাবা? আমার নাম লায়াত। বাসা কোথায় তোমার? রিয়াল স্টেশন। রিহা রেল স্টেশন। দেখছেন, মানে একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে একটা ছোট বাচ্চা বলে। আপুটা আমাকে ফোন করে বলছে, এই আপুটা এখানে ফ্যানটা দিছে, মানে অনেক কিছু সহযোগিতা করছে এই আপুটা। আপনি এনার সাথে পরিচয় হলো কিভাবে? আমি যখন থেকে চাকরি করি তখন থেকে এরা মানে ভর্তি হয়ে থাকে। থাকার পরে মানে টুকটাক এইভাবে পরিচিত হইতে হইতে এদের সম্পর্কে সবকিছু খোঁজখবর নেওয়ার পরে বুঝতে পারার পরে যখন যে দেখি যে এদের একেবারে অবস্থা খারাপ, তখন আর কি সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা যারা আমাদের সমাজে অর্থবিত্ত আছেন, ঠাকুরগাঁয়ে কিন্তু কম মানুষ নাই, অনেক রাজনীতিবিদ আছে, লাখ লাখ কোটি কোটি টাকা আছে, পচে যাচ্ছে, ব্যাংকে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর একটা বাচ্চা ও যে একটা কথা বলতেছে আমি বাঁচতে চাই, এই কথাটার একটা মনে করেন যে যদি মানুষ হয়, বিবেকবান মানুষ হলে তো একটা মানুষের হৃদয়টা ছিঁড়ে যাওয়ার কথা। 10টা টাকা 20টা টাকা দিয়ে সহযোগিতা করলে কি হয়? ওর একটা ইনজেকশনের দাম হচ্ছে 5,000 টাকা। ওর বাবা মার ওই অ্যাবিলিটিটা নাই যে ওকে কেমনে কি করবে। আপনারা একটু সবাই সহযোগিতা করবেন বাচ্চাটাকে, যেন ও হচ্ছে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ওর কেবলমাত্র হচ্ছে 4 বছর বয়স, ওর পুরা ভবিষ্যৎ পড়ে আছে। মানে কয়টা ইনজেকশন দেওয়া লাগবে? 7টা দিতে বলছে একটা ডোজ কমপ্লিট করার জন্য। মানে 7টা ইনজেকশন দিতে হবে, তার মধ্যে একটা দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে। স্যার হচ্ছে মানবিক দৃষ্টি, মানে যেটা বলে সহানুভূতি। একটা চিকিৎসক তো চায় না যে একটা রুগী তার হচ্ছে মানে অকালে চলে যাক। স্যারের যতটুকু স্বার্থ ওই অনুযায়ী স্যার হচ্ছে একটা ইনজেকশন দিছে। আজকে একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, দিতে পারেনি, শুধু অর্থের অভাবে, টাকার অভাবে। কালকে হচ্ছে দিতে বলছে। কালকে যে ইনজেকশনটা দিবে ওনারা দেওয়ার মতো কিছু নাই। আমি ওদেরকে বলছি যে আল্লাহ ভরসা। এতটুকু বলার পরে আমি আপনাদের কাছে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। সবাই একটু সহযোগিতা করবেন বাচ্চাটাকে, এটাই চাও, আর কিছু না। ও বাঁচতে যাচ্ছে, সুস্থ হতে যাচ্ছে, আর তো কিছু চাই না আমাদের কাছে। আমরা হচ্ছে 18 কোটি 20 কোটি মানুষ আছি, আমরা যদি 1 টাকা করে দিই তাও কিন্তু 18-20 কোটি টাকা হবে। কিন্তু আমরা তো এতগুলো টাকা চাই না। ওর সর্বোচ্চ বাঁচার জন্য 50-60 হাজার টাকা দরকার। আমাদের ঠাকুরগাঁয়ের মানুষ অনেক অর্থবিত্ত আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন। দেখুন বাচ্চাটা কত সুন্দর, দেখেন কত সুন্দর বাচ্চাটা। এই বয়সে তার কিডনির ইনফেকশন হয়ে গেছে। কিডনির ইনফেকশন হয়ে গেলে কি হয় সেটা আপনারা খুব ভালো জানেন। আমরা আপনাদের কাছে ভাই ওই 500, 200, 300, 1000 টাকা শুধু এই বিকাশ নম্বরে, বিকাশ ও নগদ নাম্বার শুধু 10টা টাকা করে আপনারা সহযোগিতা করুন। আমরা যেটুকু পারি আমরা করব, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন। আমাদের ঠাকুরগাঁয়ে অনেক কোটিপতি মানুষ আছে, অনেক প্রভাবশালী, অনেক শিল্পপতি আছে। আপনারা এই ধন সম্পত্তি কি করবেন? মরে গেলে ওই 3.5 হাত মাটিতে আপনাকেও যেতে হবে। এই বাবুটা আছে, আমি আছে, আমাকেও যেতে হবে।
মাত্র 10টা টাকা দিয়ে ভাই সহযোগিতা করুন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। 10টা টাকা দিয়ে, এই 10টা টাকা আপনাদের কাছে আমরা ভিক্ষা চাচ্ছি এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তার পরিবারে 3টি সন্তান আছে, এই যে তার মা, এটাও ছেলে, এটাও হ্যাঁ, ছেলে। ছেলে। আপনি কি করেন? আমি কিছু করি না, বাসায় থাকি। বাসায় থাকেন। দেখেন, মানে তাদের পরিবার থেকে এই চিকিৎসাটা বহন করার মানে অর্থ এবিলিটি নাই। আমরা সকলে এগিয়ে আসি, মানবতার দিক থেকে আমরা সকলেই আসি, 10টা টাকা দিয়ে সহযোগিতা করি। বেশি চাচ্ছি না ভাই, শুধু 10টা টাকা চাচ্ছি এই বাবুটার জন্য। কিডনির যদি সমস্যা হয় তাহলে কিন্তু শরীর কিন্তু ফুলে যায়, কিন্তু চোখগুলো কালকে গত পরশু দিন আরো বেশি ছিল, কালকে একটা ইনজেকশন দেওয়ার পরে একটু কমছে হয়তো। দেখেন অবস্থা, বাচ্চাটাও দেখতেও কতটা সুন্দর। আসলে এই বাচ্চাটাকে আমরা কিন্তু, বাচ্চা মরা মালিক আল্লাহ, কিন্তু আমরা তো সহযোগিতা করতে পারি। বাচ্চা মরা মালিক আল্লাহ, আমরা তো সহযোগিতা করতে পারি, 10-20 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি। আমরা আপনাদের কাছে বেশি চাচ্ছি না ভাই, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনারা শুধু 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, শুধু 10টা টাকা দিয়ে শুধু সহযোগিতা করেন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমাদের ঠাকুরগাঁও শহরে অনেক প্রভাবশালী মানুষ আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক সাংবাদিক আছে। আপনারা এগিয়ে আসেন, আপনার মানবতার দিক থেকে এগিয়ে আসেন না কেন? আপনি মরে গেলে আপনার এই ধন সম্পত্তি কেউ কোনোটাই নিয়ে যেতে পারবে না, একটা ওই সাদা কাপড় আর ওই 3.5 হাত মাটি ছাড়া। আপনার জন্য ওইটাই আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। তাহলে এত ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? এই বাবুটাকে একটু সহযোগিতা করুন, 10 টাকা 20 টাকা দিয়ে সহযোগিতা করবে। এটা কিয়ামতের দিনে এটা আপনার সাক্ষী দিবে আপনার যে আপনি সহযোগিতা করছেন। আসেন না, আমরা সকলে এগিয়ে আসি, ঠাকুরগাঁয়ের মানুষ এগিয়ে আসি, আমরা বাইরের মানুষ লাগবে না, এই যে ঠাকুরগাঁও জেলার মানুষ আমরা এগিয়ে আসি, 10টা টাকা দিয়ে সহযোগিতা করি এই বাবুটাকে বাঁচানোর জন্য। একদিন হয়তো আপনার আমার সাথে এমনটা হতে পারে। এবং কি 10 টাকা দিয়ে সহযোগিতা করুন, অথবা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন। আপনার একটি শেয়ার যদি এই ভিডিওটা যদি অন্য কারো কাছে পৌঁছায়, এমন কোনো যদি মানবতা ফেরিওয়ালার কাছে পৌঁছায়, সেক্ষেত্রে এই বাবুটা খরচ উনি একাই দিতে পারবে। কোনো প্রবাসী ভাই, আমি সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশে প্রবাসী ভাই যারা আছেন, আপনারা সকলে একটু এগিয়ে আসবেন, এই বাবুটার জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা শুধু 10টা টাকা, আমি 10 টাকা দিলাম, আপনিও 10 টাকা দিয়ে সহযোগিতা করুন, আপনিও 10 টাকা দিয়ে সহযোগিতা করুন।